ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি হোয়াটসঅ্যাপ থেকে, এবং হোয়াটসঅ্যাপে আমাকে যা লেখা হয়েছে আপনি সেটা চাইলে পাশে স্ক্রিনশট থেকে দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্নটা দিয়ে দিচ্ছি যাতে আপনি কানেক্ট করতে পারেন এবং পড়ে দেখতে পারেন। তো যিনি প্রশ্নটি করেছেন তার প্রশ্নটিকে আমি একটু গুছিয়ে বলছি তিনি কি বলতে চাচ্ছেন, এবং তারপর আমরা ডিসকাশন করব এই সেম সিচুয়েশনে যদি আপনি থাকেন আপনার কি করণীয় বা কি করতে পারেন। প্রায় 3 মাস আগে একটা ছেলের সাথে পরিচয় হয় এবং ধীরে ধীরে সম্পর্ক ডেভেলপ হয়, হাত ধরা, রিং পরানো, এরকম অবধি চলে যায়। এবং যিনি প্রশ্ন করেছেন মানে মেয়েটি, তিনি তার লাইফের সব কথা শেয়ার করেন, কিন্তু ছেলেটি তার লাইফে সব কথা বলতে চেয়েছিল, বাট তার আগে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায় বা জেনারেট হয়ে যায়, এবং সেটা হলো যে কোনো একটা র্যান্ডম মেয়ে এই মেয়েটাকে টেক্সট করে যে তিনি হচ্ছে ওই ছেলেটার গার্লফ্রেন্ড এবং তার লাইফ থেকে সরে যেতে বলে। তো যিনি প্রশ্ন করেছেন তিনি ওই মেয়েটার টেক্সটিং দেখে বুঝতে পারেন যে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল বা ফেসবুকের বা সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ড এক্সচেঞ্জ করা হয়েছে। ছেলেটি সবকিছু স্বীকার করেছে, হ্যাঁ তাদের একটা রিলেশনশিপ ছিল, বাট এখন সেটা ব্রেকআপ হয়ে গেছে, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ছেলেটি এটাও বলে হয়তো তিনি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছেন। কিন্তু যিনি প্রশ্ন করেছেন মানে যে আপুটি প্রশ্ন করেছেন তিনি বলছে তুমি তাকে ব্লক করে দাও। ছেলেটি মেয়েটিকে ব্লক করতে চায় না বা ব্লক করতে পারবে না, কারণ কতজনকে তিনি ব্লক করবেন এমনটা জানিয়েছেন, আর তাই তিনি বলেন আমি কাউকে ব্লক করব না। তোমার যদি সম্পর্ক সামনে ডেভেলপ করতে হয় তাহলে আমার প্রতিদিনের আচরণ দেখে তোমাকে সম্পর্কে এগিয়ে যেতে হবে, আমার পাস দেখে না। তো ছেলেটা একটা ইগোয়েস্টিক বিহেভিয়ার শো করেন এবং তার ইমেজ মেনটেন করার চেষ্টা করেন। তো যিনি হোয়াটসঅ্যাপ করেছেন তার খুব ক্লিয়ার একটা কোয়েশ্চেন যে তিনি আসলে তাকে বিশ্বাস করতে পারছেন না, আবার না করেও থাকতে পারছেন না, তিনি আসলে কি করতে পারেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ডিসকাশনটা আমি এমন জায়গা থেকে শুরু করতে চাই যে আপনার পার্টনারের প্রিভিয়াস লাইফে কোনো সম্পর্ক ছিল এবং সেই পাস্টের কোনো একজন পার্সন এখন প্রেজেন্টে এসে আপনাকে নক করছে, অ্যান্ড এটা শুনে আপনি কষ্ট পাচ্ছেন, যেটা খুবই ন্যাচারাল, কষ্ট পাওয়ার মতো একটা বিষয়। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার এই যে ট্রাস্ট করতে চাচ্ছেন আপনি পারছেন না। আপনার কি তার প্রতিদিনের আচরণ দেখে মনে হয় যে তিনি ডাবল টাইমিং করছেন বা তিনি লেটস এ প্লে বয়, এমনটা কি আপনার মনে হচ্ছে তার কোনো আচরণ দেখে? যদি মনে না হয়ে থাকে, জাস্ট কোনো একটা মেয়ে কোনো একটা সময় আপনাকে নক করেছিল, গার্লফ্রেন্ড দাবি করছে, এবং যেটা সত্য তাদের মধ্যে পাসওয়ার্ড এক্সচেঞ্জ হয়েছে, সব কিছুই সত্য, এবং আপনি সেই কারণে তাকে বিশ্বাস করতে পারছেন না, তাহলে ইস্যুটা আপনার অ্যাটাচমেন্টের ভেতরে, আপনি ইনসিকিউর ফিল করছেন বা আপনি মিসট্রাস্ট করছেন। এই জায়গাটায় আপনার কিন্তু বয়ফ্রেন্ডকে ব্লেম করা বা গার্লফ্রেন্ডকে ব্লেম করা থেকে ইম্পর্টেন্ট নিজের ভেতরে ইনসাইডটাকে এক্সপ্লোর করে দেখা, নিজের ভেতরে কোডটা বোঝার চেষ্টা করা। আপনি কি সব ক্ষেত্রে এরকম অবিশ্বাস করেন কি না, আপনি কি সব জায়গায় বিশ্বাস করতে সমস্যা হয় কি না? মানে বিষয়টা এমন যে আপনার নিজেকে নিজে এক্সপ্লোর করতে হবে। এখন এই এক্সপ্লোরেশনটা খুবই ইম্পর্টেন্ট নিজেকে বোঝার জন্য। আমরা মোস্ট অফ দ্য টাইম আমাদের পার্টনারকে বোঝার জন্য হাজারটা সময় ইনভেস্ট করি। ও কি করছে, সে কি করছে, ও এমন কেন করলো, ওর টেক্সট এমন কেন দিল। বাট এর থেকে বেশি ইম্পর্টেন্ট, লক্ষ গুণে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো নিজেকে এক্সপ্লোর করা। আমি কখন কি করছি, কোন জিনিসটাতে আমি কষ্ট পাচ্ছি। ডেফিনেটলি আমি আপনার এই কষ্টটা বুঝতে পারছি, বা এটাকে আমি ডেফিনেটলি বলবো না যে খুব ছোট একটা বিষয়, অবশ্যই এটা খুব কঠিন বিষয় এবং কষ্ট লাগার মতো বিষয়। আপনার একটা অ্যাটাচমেন্ট ইনজুরি হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটা বুঝতে হবে আপনি যে কারণে কষ্টটা পাচ্ছেন এটা এক্সপ্লোর করে দেখা, আপনার ভেতরে কোডটা বুঝতে পারা। অ্যান্ড দেয়ারফর ইউ নিড টু টক উইথ এনি কাইন্ড অফ প্রফেশনালস, যিনি আপনাকে কাউন্সেলিং সেশনে কথা বলবেন, আপনার কাছ থেকে জানার চেষ্টা করবেন এবং আপনাকে এক্সপ্লোর করে দেখাবেন যে আপনি ঠিক এই কারণে কষ্টগুলো পাচ্ছেন। যখন কোনো মানুষ তার ইন্টারনাল বিষয়ে কষ্ট পায়, তার বিশ্বাসের জায়গায় তিনি কষ্ট পায়, তখন তাকে আসলে কোনো ডিরেক্ট গাইডলাইন বা অ্যাডভাইস দিয়ে কোনো সলিউশনে যাওয়া যায় না। আপনাকে নিজেকেই এক্সপিরিয়েন্স করতে হবে, নিজেকে এক্সপ্লোর করতে হবে। অ্যান্ড যদি নিজে করতে না পারেন, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আপনি যে কোনো প্রফেশনাল সাইকোলজিস্ট অথবা মেন্টাল হেলথ প্রফেশনাল যে কারোর সাথে বসতে পারেন, যিনি আপনাকে হেল্প করবেন আপনার এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে, বা আপনার অ্যাটাচমেন্ট স্টাইলটা বুঝতে পেরে আপনাকে তিনি ইন্টারভেনশন দিতে পারবেন যে আপনার আসলে কি করণীয় বা কি করতে পারেন। ইটস নট লাইক যে আপনি তাকে ছেড়ে দেন, ব্রেকআপ করে ফেলেন বা ডিভোর্স দিয়ে দেন, নতুন একটা সম্পর্কে যান, এটা অনেক পরের ডিসকাশন।
প্রথম ডিসকাশন হলো যে আপনার এমন ফিলিংস কি কারণে হচ্ছে, আপনার ভেতরে অ্যাকচুয়ালি চলছেটা কি, সেই জিনিসটা এক্সপ্লোর করা এবং ওই জায়গাটাতে ইন্টারভেনশন দেওয়া। আমরা মোস্ট অফ দ্য টাইম সলিউশন খুঁজি, এটা হলে কি করব, ওটা হলে কি করব। রাদার আমাদেরকে না বুঝতে হবে আমি কেন এত অস্থির ফিল করছি, আমি কেন এত কষ্ট পাচ্ছি। এটা বুঝতে পারলে আপনার সলিউশন আপনি করতে পারবেন। তখন অন্য কারো কাছ থেকে সলিউশন খুঁজতে হবে না, তখন আপনি নিজের লাইফটা নিজে লিড করবেন। অ্যান্ড এই যে প্রবলেম অ্যান্ড বিভিন্ন ইস্যুসে আপনি নিজে কাম থাকতে পারবেন অ্যান্ড ধীরে ধীরে এটাকে সলভ করতে পারবেন রেশনালি।